এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ হ্যাঁ ডর করে বুঝি শুনেন আমি জীবনে কারো কোনো ক্ষতি করি নাই জি খালি জি জি করলে কাজ হবে জি তাইলে আর কি করতে হবে নিজের বাসনা কমাইতে হবে এই যে কায় এই লাইনে বাকি হয় না নাও আমার কাছে এখন আর টাকা নাই তাহলে কি করব আমি তাইলে ঘোড়ার বদলে ছাগল নাও ছুরি চাকু খুর এসব প্লিজ বিল্টু ভাই কোনোভাবে তো ম্যানেজ করো প্রফিট দিলে রাজি আছি তাও দেবো আমি কি করবা এটা দিয়া আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি এই টাকা দিয়ে তুমি কি করবা বাপরে বাপ গরম দেখায় হ্যাঁ? ঘোড়া হাতি দেওয়ার একই গরম এত গরম কিন্তু সহ্য হয় না এখনো ভাইবা দেখো গোলাপি এটা নেবা কিনা আচ্ছা ঠিক আছে আমি তাহলে বড় ভাইয়ের সাথে কথা বলে দেখি কিছু করণ যায় কিনা খুঁজে পেলে না না হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায় কিন্তু কেউ যদি নিজে হারিয়ে থাকতে চায় তাহলে কি খুঁজে পাওয়া যায় বলো যেখানেই থাকুক ঢাকা শহর তো এমন কোনো বড় শহর না যে ওকে খুঁজে পাওয়া যাবে না সময় সময় কুয়োর পানি অনেক গভীর হয় সম্পদ আমি যে তোমার ছেলেকে অন্য হয়ে খুঁজছি কে বলি আমার ছেলেকে অনেকটা তাই ও হারিয়ে যাতে তুমি যেভাবে ভেঙে পড়েছো তাতে আমি তোমাকে নিয়ে চিন্তিত আশ্চর্য আমার একমাত্র সন্তান তাকে হারিয়ে মানসিক ভারসাম্য হারানোটা কি অপরাধ দেখো আমি তো ভেঙে পড়ছি না কিন্তু আমার ভেতরটা কি জ্বলছে না বলো মুকিত তুমি কিন্তু ভুলে যাচ্ছ তোমার সাথে কখনোই নীলের বাবা ছেলের সম্পর্ক তৈরি হয়নি কিন্তু আমার সাথে মা ছেলের সম্পর্ক ছিল এমন একটি রাতও কাটেনি যে আমি নীলকে বুকে আগলে রাখিনি আর সেই বুক যখন খালি হয়ে যায় এই শূন্যতা তুমি বুঝতে পারবে না শম্পা তুমি অতীত নিয়ে যত নাড়াচাড়া করবে
আমি ততই নিজেকে অপরাধী ভাববো। আর অপরাধী হয়ে আমি তোমাকে কতটা সাহায্য করতে পারবো বলো? কফি করে আনি? হ্যাঁ, কফি পেলে মন্দ হয় না। তোমার মেয়েকে যদি পাওয়া যায় তাহলে বুঝবে যে আমাকে অপমান করার জন্য ওকে কি মূল্য দিতে হয়। যে বাপ নিজের মেয়ের উপর প্রতিশোধ নিতে চায় সে আবার বাপ না। তুমি তো আমাকে চেনো। আমার অবস্থান ঠিক রাখার জন্য আমি যে কোনো পদক্ষেপ নিতে পারি। আমি যে তোমাকে চিনি সে বিষয়ে তো তোমার কোনো সন্দেহ থাকার কথা না। আমি এতদিন যত অত্যাচার সহ্য করেছি, মেয়ে নিশ্চয়ই সে অত্যাচার সহ্য করে থাকবে না। তোমার কথাবার্তাই তো সন্দেহজনক। মাইশা আমাদের ছেড়ে চলে যাওয়ার পেছনে তোমার হাত আছে, এটা শুনলেও আমি আশ্চর্য হব না। এই ধারণাটা যে মিথ্যে সেটা তুমি ভালোভাবেই জানো। আর যদি তা না হতো তাহলে তো আমার উপর ঝড় বয়ে যেত। নিশ্চিত না হয়ে আমি কোনো অ্যাকশনে যাই না। হ্যাঁ, আমাকে ফোন করবে কাজের অগ্রগতি জানিয়ে। কাজ থেমে আছে সেটা শোনার জন্য তো আমি তোমাদেরকে পাঠাইনি। কাজ থেমে নেই তো মাইশাকে পাওয়া যাচ্ছে না কেন? আসাদকে সামনে আনতে পারলে একদিনে ও মাইশাকে এনে আমার সামনে হাজির করতো। শোনো, মাইশার ব্যাপারে আমি দুটোর মধ্যে একটা চাই। হয় তাকে খুঁজে বার করে আমার সামনে এনে হাজির করবে, আর না হয় আমাকে জানতে হবে সে বেঁচে নেই। এমন ফ্যাল করে তাকিয়ে আছো কেন? তোমার কি মনে হয় জীবিত যদি নাও পাই, মৃত পেলেও তো কোনো ক্ষতি নেই, তাই না? মাইশা যদি রায়হানের কাছে গিয়ে থাকে আর সেখানে যদি ও সুখেই থাকে তাহলে? বিষয়টা তো ওর সুখ অসুখের ব্যাপার না। বিষয়টা হচ্ছে আমার অবস্থানের, আমার প্রেস্টিজে যদি কেউ সামান্যতম ফুলের টোকাও দেয় তাকে তো আমি ছাড়বো না। এর আগে কি কোনো মেয়ে চলে যায়নি? আরো তো ফিরে এসেছিল, কিন্তু যখন জানতে পারল, মানে যদি জেনে থাকে যে তুমি মিথ্যে বলছো, যে রায়হান ওকে ডিভোর্স দিতে চাচ্ছে, সেজন্য হয়তো। কথাটা যে মিথ্যে এটা তো জানার কথা ছিল না। কে জানালো? আচ্ছা যাকে, সেটা এখন বলার দরকার নেই। তুই বরং আমার জন্য আরেক কাপ চায়ের ব্যবস্থা করো, আমি ততক্ষণে একটা ফোন ছেড়ে দিই। তুমি খাবে না? ইচ্ছে করছে না। বিল্টু আমাকে প্রায় ফোন করছে, বলেন নীল ওর কাছে আছে, সময় মতো অবস্থান জানাবে। তোমার সাথে বিল্টুর দেখা হয়েছে? ওই দিন নীল যখন আমার কপালে পিস্তল ঠেকালো তখন বিল্টু ওর সাথে ছিল। তোমার কি খুব খারাপ লাগছে? যখনই মনে হয় নীল তোমার কপালে পিস্তল ঠেকিয়েছে তখন কেমন জানি লাগে। আমার নীল, তার হাতে পিস্তল, আবার তোমার দিকে তাক করা। কলটা টিপে দিতে পারি? এত কথা বলছো কেন? যদি ইচ্ছে করে দাও। না 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 না,
আচ্ছা ঠিক আছে, ওকে। বাহ, আসলে তোমার হাতের চাটা না খুবই ভালো হয়। আচ্ছা এবার বলো দেখি, রায়হান মাইশাকে ডিভোর্স দিচ্ছে কথাটা যে মিথ্যা, এটা মাইশা জানলো কি করে? আমি জেনেছে কথা বলিনি তো, বলেছি হয়তো জানতে পারে। একজন প্রতিষ্ঠিত পলিটিশিয়ানের বউ হিসেবে এইটুকু প্যাঁচ মেরে কথা তুমি বলতেই পারো। প্যাচ না, সেদিন রাতে তুমি যখন আমার সঙ্গে কথা বলছিলে, আমাদের চারপাশের সমস্তটাই কি একটা খেলা নয়? একদিন তুমি ওকে খেলোনি আমাকে নিয়ে। আমি রাত অনেক হয়েছে, এখন চিৎকার করে কিছু বলার চেষ্টা করলেও শোনবার কেউ নেই। শোনো, এবার জেগে বসে না থেকে শুয়ে ঘুমোবার চেষ্টা করো, নইলে শরীর খারাপ করবে। রায়হান যে ডিভোর্স করতে চাচ্ছে এটা মিথ্যা বলেছ? আচ্ছা, এত বছর সংসার করার পর এটা তো অন্তত তোমার বোঝা উচিত এটা সত্যি না মিথ্যা। আর তুমি এই কথাটা নিজের সাথেও কখনো বলতে যাবে না, জানো তো ভালো করেই। জানাজানি হয়ে গেলে আমি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারি। তাহলে তো রায়হানকে খোঁজাটাই বুদ্ধিমানের কাজ। মাথাকে আনতে হলে মাথাই টানতে হবে এমন তো কোনো কথা নেই। এদিকে তৈরি হইতেছে, শরীরটা ভালো যাইতেছে না, রাইতে নাকি ভালো ঘুম হয় না। তাই নাকি? কই, আমাকে তো বলেনি। এই দেখুন না, এটা কোনো কথা হলো? বন্ধু হয়ে বন্ধুকে যদি না বলে। কয় নাই, ভাবছে রাইতে ঘুম হয় না, তাতে আপনার কি করার আছে? কি করার আছে মানে? আপাতত তাহলে কোনো শিডিউল নেব না। এত বড় একটা ধকল গেল, আর কটা দিন না হয় রেস্ট নেবে। যাকগে, পানি খাওয়াতে পারেন? বসে। পানি। আসাদ মাঝে মাঝে ফোন করে। কি? কেন? ওই গুন্ডাটা কেন ফোন করে বলেন তো? বিথির এত বড় একটা ক্ষতি করলো, আর কি করতে চায়? তা তো জানি না, কথা কয় বিথির লগে। আরে আপনি বাবা, বিথিরে একটু সাবধানে থাকতে বলবেন না? কিন্তু আমি তো বাবা না, মাইয়ার আশ্রিত এক মানুষ। মানুষ মানুষ না, প্রাণী। মাইয়া না গাইলে, না নাচলে আমার তো পেট চলবো না। কি যে বলেন না! একটা গুন্ডার ভয় একজন শিল্পী কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবে নাকি? বিষয়টা পেটের ভাবছেন কেন?
এটা একটা শিল্পের বিষয়ে ভাববেন না? জানি না, আমার আমার কিছু ভালো লাগে না। আহ, আপনি তো ভেঙে পড়ছেন কেন? বিথির সিকিউরিটি দেওয়ার দায়িত্ব তো আমার। আপনার সাহস আমার জানা আছে। যদি শুনতাম আসাদ বাচ্চা নাই, তাইলে এই সাহসের তারিফ করতাম। কিন্তু আসাদ আইলে আপনি যে কি, সেটা আমার জানা আছে। আপনি কি জানেন না? আপনি কি বুঝতে পারেন না আমি বিথির জন্য জানও দিতে পারি? আমি আপনার জানের কথা ভাবতেছি না, আমি ভাবতেছি আমার আর আমার মাইয়ার জানের কথা। বিথির এত দেরি হচ্ছে কেন? সাজগোজে একটু টাইম তো লাগেই। চা খাইবেন? যদি একটু ম্যানেজ করে দিতে পারেন খেতে পারি। তুমি তো বাসায় ফোন করে কয়ে দিছো আর কোনোদিন যাবা না, তাই না গোলাপি? সেটা তো আপনার সামনেই ফোন করলাম। শোনো, যেই ঘোড়া নিয়ে এত শক্তি দেখাও, তার বাকি টাকা কিন্তু পাহাড় সমান পড়ে আছে। তার কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। চলো, তোমার সাথে পরিচয় পর্বটা সেরে আসি। কার সাথে? এই দেখো দেখি সোনা, এত প্রশ্ন করতেছো কেন? হ্যাঁ, আমাদের সাথে দ্রুত যানবাহন আছে, আমি যখন যেখানে যেতে বলবো সেখানে সপাট করে উঠে যাবা, তাই না? না, ওই বড় ভাই তোমারে দেখা করতে বলছে, যে একটা কাজের দায়িত্ব দিবে। তার কাজ আমি কেন করে দিব? কি কো, যে তোমারে ঘোড়া দিছে তারে তুমি একটা গাড়ি দিবা না? দিয়েছে মানে কি? এক গাদা টাকা দিয়ে আমি এটা নিয়েছি, আর যা বাকি আছে আমি কাল পরশু দিয়ে দিব। তা অবশ্য ঠিক না। ওই ধরো তুমি যেই কাজের জন্য ঘোড়াটা নিছো, সেই কাজে যদি তুমি ফাইসা যাও, তাহলে কিন্তু বড় ভারী লাগতেও পারে। তা অবশ্য ঠিক, বড় ভাই বললেই আর তোমাকে যাইতে হবে নাকি? যাবা গোলাপি?